একজন দার্শনিক বলেছিলেন যে যদি তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি একটি শিক্ষিত জাতি দেব। আমরা সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করি আমাদের মায়ের কাছ থেকে, এবং সর্বোপরি আমরা যে আদর্শে আদর্শবান হই সেটাও আমাদের মায়ের আদর্শে আদর্শবান হই। মা আমাদের শেখায় সমাজে এভাবে চলতে হবে, এভাবে কথা বলতে হবে। অন্যকে গালি দিলে মা আমাদের বকা দেয় ছোটবেলা থেকে, আমরা শিখি যে গালি দেওয়া যাবে না। আমরা মানি আর না মানি, মাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। মা শিক্ষিত হোক বা না হোক, মাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, এটা আমরা অস্বীকার করতে পারবো না। গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। তিনি বলেছিলেন যদি তুমি আমার একটি শিক্ষিত মা দাও তাহলে ওই শিক্ষিত মা কখনো একটি মূর্খ সন্তান জন্ম দেবে না, সে নিশ্চয় একটি শিক্ষিত সন্তান জন্ম দেবে। সে তার শিক্ষার আলোয় আলোকিত করে একটি সন্তানকে সে শিক্ষিত করে গড়ে তুলবে। ঠিক তেমনিভাবে যদি একজন কোরআনের আলোয় আলোকিত একজন মা আমরা তৈরি করতে পারি, রসুলের আদর্শে আদর্শবান একজন মা আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা পরবর্তী নেশন, পরবর্তী সমাজ, পরবর্তী জাতি পাব রসুলের আদর্শে আদর্শবান একটি জাতি। আমরা আমাদের মা বোনদের ইসলামী শিক্ষায় শিক্ষিতের ব্যাপারে বাধা সৃষ্টি করে থাকি, যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মা বোনরা কি করতে পারে। আমরা জুমার দিনে মসজিদে এসে ইমাম সাহেবের খুতবা শুনে পুলকিত হই, ইসলামের আলোয় আলোকিত হতে পারি, কিছু বিধিবিধান শুনতে পারি, কিন্তু যখন মা বোনদের এ ব্যাপারে বলা হয় তখন আমরা নারাজ হই। মাইকে খুতবা দেওয়া যাবে না, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে মা বোনদের জানানো যাবে না। তাহলে এই মা বোনেরা কিভাবে ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামের জ্ঞান তারা অন্বেষণ করবে? এই জন্য মা বোনদের কাছেও ইসলামের আলোটা পৌঁছে দেওয়া আমাদের জন্য অপরিহার্য, ইসলামের জ্ঞানটা পৌঁছে দেওয়া আমাদের জন্য অপরিহার্য। কারণ একজন মা যদি ইসলামের আলোয় আলোকিত থাকে, ইসলামের শিক্ষায় শিক্ষিত থাকে, তাহলে তার পরিবার, তার সন্তানাদিরাও ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। একজন মা যদি আদর্শবান হয়, তার সমস্ত সন্তানাদি, সমস্ত পরিবারের সদস্যগুলো আদর্শবান হয়ে যাবে। মা যদি বেয়াদব হয়, দেখবেন সেই সন্তানগুলো বেয়াদব হয়ে গিয়েছে, আপনাকে সম্মান করে না। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. মনুষ্য পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا حبيبنا محمد সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সকল অন্যায় এবং অপকর্ম থেকে ফারিক করে তার পবিত্র গৃহে এসে তার জবরদস্তি হুকুম জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে সুস্থতা দান করেছেন। অত্যন্ত মেহেরবানি করে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি যে উপকরণগুলো আমরা লক্ষ্য করছি, সমস্ত উপকরণগুলো আমাদের উপকারের জন্য তৈরি করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সে মহামানবের নিকট, যিনি আখিরি জামানার নবী, নবিকুলের সর্দার, উম্মতের শাফাআতের একমাত্র কাণ্ডারি, যার শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যার জীবনাদর্শ মেনে নেওয়া ছাড়া আমরা কেউ সফল কাম হতে পারবো না, যার সুন্নাতের রীতিনীতি আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা ছাড়া আমরা কেউ পরকালীন জীবনের সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারবো না, সে রহমাতুল লিল আলামিন নবীর শানে আমরা দুরূদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ জিলহজ মাসের চতুর্থ খুতবা। এই খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে চন্দ্র মাস পূর্তি এবং শেষ অবধি আমাদের কি কার্যাবলীগুলো রয়েছে সেই সম্পর্কে উপদেশ প্রদান। জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের একটি অপার করুণাময় মাস। এ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হজ ব্রত পালন সহ আরও অন্যান্য ইবাদতের মাধ্যমে মুমিন বান্দাগণ এই মাসটিকে উদযাপন করেছে। জিলহজ মাস চন্দ্র মাসের শেষ মাস, আর সম্ভবত এই খুতবাটি হচ্ছে জিলহজ মাসের শেষ খুতবা। দীর্ঘ একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে আরবি চন্দ্র মাসের। একটি বছরে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছি, আমরা যদি মনে করি মুহররম থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে জিলহজ মাস রয়েছে, এই জিলহজ মাস পর্যন্ত যে একটি বছর, সে একটি বছর আমরা কিভাবে কাটিয়েছি, একটি বছর কিভাবে আমরা জীবনযাপন করেছি, একটি বছর কিভাবে আমরা রাসূলের নৈকট্য হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করেছে কিনা, পরিচালনা করতে পেরেছি কিনা, সে দিক যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে দীর্ঘ একটি বছর আমাদের কৃতকার্য হয়েছে কিনা, আমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারবো কিনা। যদি সেটি সম্ভব না হয়, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কৈফিয়ত দিতে পারি যে একটি বছর, হে আল্লাহ রাব্বুল আলামিন, একটি বছর তুমি এই সময় হিসেবে আমাদের মধ্যে আয়ু হিসেবে আমাদেরকে দান করেছিলে, সে একটি বছর তোমার আনুগত্যশীল বান্দায় আমরা উপনীত হতে পারিনি, তোমার যে বিধিবিধানগুলো রয়েছে সে বিধিবিধানগুলো সে একটি বছর আমরা পালন করতে পারিনি। এই জন্য এই সর্বশেষ সপ্তাহে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপক্ষে ক্ষমা চেয়ে তওবা তাহলিলের মাধ্যমে আমরা সামনে যে মুহররম মাস আসছে আমরা সেটিকে উদযাপন করতে পারি এবং এটিকে বিদায় জানাতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে। মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন সৃষ্টি করেন, পৃথিবীতে পদার্পণ করেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করি। আমাদের পিতামাতাই আমাদেরকে দিকভ্রান্ত করে ফেলেছে, আমাদের গার্জিয়ান যারা রয়েছে তারা আমাদেরকে বিভ্রান্তি করে ফেলেছে, তারা শয়তানের আশ্রয় পড়ে পথভ্রষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদেরকেও পথভ্রষ্ট করে ফেলেছে। আমাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করে দিয়েছে যে শুধু দিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সেটি দুনিয়াবী জীবনে একমাত্র দিন ইসলাম নয়, বিধিবিধান নয়, এছাড়া আর অনেক নিয়ম নীতি রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে। এই বিশ্বাস, এই আস্থা আমাদের পিতামাতা, আমাদের গার্জিয়ান, আমাদের প্রতিবেশীরাই আমাদেরকে তৈরি করে দিয়েছে। এই বিশ্বাস, এই আস্থা যদি আমরা ভাঙতে চাই,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধিবিধান দিয়েছেন, পথ প্রদর্শক হিসেবে নবী রাসূল পাঠিয়েছেন, আমরা যদি তার উপরে অবিচল থাকতে চাই, যদি আমরা এই আস্থাকে ভাঙতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে গড়তে হবে, কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। এছাড়া আমরা এই আস্থাটাকে ভাঙতে পারবো না। আস্থাটা কি? যে একমাত্র আল্লাহর বিধান চলবে এবং রসুলের নিয়ম নীতি সুন্নত চলবে, এটা ঠিক নয়। এটা আমরা মনে করি বিভিন্ন অজুহাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান এবং রসুলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার চক্রান্ত আমরা লিপ্ত হয়ে গিয়েছি। রসুলের সুন্নত ছিল টুপি মাথায় দেওয়া, টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সালাত আদায় করা। আমরা সংক্ষিপ্তভাবে এটা থেকে অব্যাহতি নেওয়ার জন্য ফতোয়া অন্বেষণ করেছি, টুপি মাথায় দিয়ে মসজিদে না আসলে নামাজ হবে কি না। ফতোয়ায় পেয়েছি নামাজ হবে, আমরা টুপি মাথায় দিয়ে মসজিদে আসার চেষ্টা করি না। রসুলের সুন্নত ছিল লম্বা জামা গায়ে দিয়ে রসুলের সুন্নত মাফিক যে পোশাকটা রয়েছে সেই পোশাকটা পরিধান করা। আমরা অন্য পথ অবলম্বন করে সেটা থেকে অব্যাহতি পাওয়ার জন্য যুক্তি অন্বেষণ করেছি যে সুন্নতি এই পোশাকটা ছেড়ে দিয়ে অন্যত্রভাবে চলা যাবে কি না। ফতোয়ায় পেয়েছি যাবে, তাই আমরা সেই সুন্নতটা ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো আমরা পথ চলার এবং মসজিদে এসে জামাতে নামাজ পড়ার যে সুন্নতি লেবাস, সাধারণ সমাজে বেড়ানোর জন্য যে সুন্নতি লেবাস, সেটা থেকে আমরা অব্যাহতি পাওয়ার জন্য চেষ্টা করেছি। তাহলে এই বিশ্বাস, এই আস্থা আমাদের তৈরি করে দিয়েছে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের গার্জিয়ানরা। যদি সমাজটা হতো রসুলের আদর্শ মাফিক চলতে হবে, রসুলের আদর্শ মাফিক খানা খেতে হবে, যদি আমার পিতামাতা আমার এই বিধান করে দিত রসুলের সুন্নত মাফিক তোমার দস্তরখানা বিছিয়ে খানা খেতে হবে, এটাই তোমার জন্য নিয়ম, তাহলে আমি সেই আদর্শে তৈরি হতাম, আমি সেই আদর্শে বড় হতাম। যদি আমার পিতামাতা আমার গার্জিয়ান ফজরের আজান দিলে আমাকে ডেকে দিত, ফজরের আজানের পরে তোমাকে ফজরের সালাত আদায় করতে হবে, এটাই তোমার জন্য বিধান, এটাই তোমার জন্য নিয়ম, এটাই তোমার আদর্শ, তাহলে আমি সেটি শিখতাম এবং এই আদর্শে আদর্শবান হতাম। কিন্তু আমার পিতামাতা সেটা করেনি, আমাদের আশেপাশের গার্জিয়ানরা সেটা করেনি, বরঞ্চ বলেছে ঘুমাও, শরীর নষ্ট হয়ে যাবে এত সকালে উঠলে। আমরা সেই আদর্শে, সেই আস্থাবান হয়ে বড় হয়েছি। আমরা এখন আর বুঝি না ফজরের আজান দিলে নামাজ আদায় করতে হয়, আমরা এখন আর বুঝি না রসুলের সুন্নাত পালন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে পালন করতে হয়। এই বিশ্বাস, এই আস্থা আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের পরিবেশের কারণে। তাহলে মুমিন মুসলমান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের দিগ্ভ্রান্ত করে ফেলেছে আমাদের গার্জিয়ানরা, আমাদের পথভ্রষ্ট পিতামাতা, আমাদের যারা নেতৃত্বে স্থানীয় মানুষ রয়েছে তারা। এজন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানাদি যারা রয়েছে, আমাদের অধীনস্থ যারা রয়েছে, মুমিন মুসলমান হিসেবে আমাদের উচিত হবে পরিপূর্ণভাবে তাদেরকে ইসলামের ফিতরাতের উপরে লালন পালন করা। একজন দার্শনিক বলেছিলেন যে যদি তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি একটি শিক্ষিত জাতি দেব। আমরা সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করি আমাদের মা, এবং সর্বোপরি আমরা যে আদর্শে আদর্শবান হই সেটাও আমাদের মায়ের আদর্শে আদর্শবান হই। মা আমাদের শেখায় সমাজে এভাবে চলতে হবে, এভাবে কথা বলতে হবে। অন্যকে গালি দিলে মা আমাদের বকা দেয় ছোটবেলা থেকে, আমরা শিখি যে গালি দেওয়া যাবে না। আমরা মানি আর না মানি, মাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। মা শিক্ষিত হোক বা না হোক, মাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, এটা আমরা অস্বীকার করতে পারবো না। গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। তিনি বলেছিলেন যদি তুমি আমার একটি শিক্ষিত মা দাও তাহলে ওই শিক্ষিত মা কখনো একটি মূর্খ সন্তান জন্ম দেবে না, সে নিশ্চয় একটি শিক্ষিত সন্তান জন্ম দেবে। সে তার শিক্ষার আলোয় আলোকিত করে একটি সন্তানকে সে শিক্ষিত করে গড়ে তুলবে। ঠিক তেমনিভাবে যদি একজন কোরআনের আলোয় আলোকিত একজন মা আমরা তৈরি করতে পারি, রসুলের আদর্শে আদর্শবান একজন মা আমরা তৈরি করতে পারি,
তাহলে আমরা পরবর্তী নেশন, পরবর্তী সমাজ, পরবর্তী জাতি পাবো রসুলের আদর্শে আদর্শবান একটি জাতি। আমরা আমাদের মা বোনদের ইসলামী শিক্ষায় শিক্ষিতের ব্যাপারে বাধা সৃষ্টি করে থাকি, যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মা বোনরা কি করতে পারে। আমরা জুমার দিনে মসজিদে এসে ইমাম সাহেবের খুতবা শুনে পুলকিত হই, ইসলামের আলোয় আলোকিত হতে পারি, কিছু বিধিবিধান শুনতে পারি, কিন্তু যখন মা বোনদের এ ব্যাপারে বলা হয় তখন আমরা নারাজ হই। মাইকে খুতবা দেওয়া যাবে না, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে মা বোনদের জানানো যাবে না। তাহলে এই মা বোনেরা কিভাবে ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামের জ্ঞান তারা অন্বেষণ করবে? এই জন্য মা বোনদের কাছেও ইসলামের আলোটা পৌঁছে দেওয়া আমাদের জন্য অপরিহার্য, ইসলামের জ্ঞানটা পৌঁছে দেওয়া আমাদের জন্য অপরিহার্য। কারণ একজন মা যদি ইসলামের আলোয় আলোকিত থাকে, ইসলামের শিক্ষায় শিক্ষিত থাকে, তাহলে তার পরিবার, তার সন্তানাদিরাও ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। একজন মা যদি আদর্শবান হয়, তার সমস্ত সন্তানাদি, সমস্ত পরিবারের সদস্যগুলো আদর্শবান হয়ে যাবে। মা যদি বেয়াদব হয়, দেখবেন সেই সন্তানগুলো বেয়াদব হয়ে গিয়েছে, আপনাকে সম্মান করে না। এই জন্য মুমিন বান্দা যারা রয়েছি, তারা আমাদের পরিবার সহ আমাদের সন্তানাদি যারা রয়েছে, এই সন্তানাদিদের বিপদ থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য আমরা ইসলামের যে নীতি নৈতিকতা রয়েছে, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, আমরা সেই বিধিবিধান অনুযায়ী আমাদের সন্তানদের, আমাদের পরিবারটাকে পরিচালিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা আল হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারাই মুমিন, তারাই ঈমানদার, তারাই মুত্তাকি বান্দা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের উপরে ঈমান আনার পরে, তারপরে যে ঈমান এনেছে, ঈমান আনার উপরে অবিচল থাকে, তার উপরে সন্দেহ পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, তিনি একমাত্র রব, তিনি একমাত্র ইলাহা, তিনি যা কিছু করেন বান্দার কল্যাণের জন্য করেন। সুম্মা লাম ইয়ারতাবু, এই সকল বিষয়ের উপরে সে বিশ্বাস স্থাপন করে, সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম, ওয়াজাহাদু, সে জিহাদ করে তার সমস্ত, বিআমওয়ালিহিম, তার সমস্ত মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, তার জীবন দ্বারা, তার জীবন এবং সমস্ত মাল যা আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে তার কাছে দিয়েছেন, এই আমানত হিসেবে যে মাল এবং সম্পদ দিয়েছেন, জান এবং সম্পদগুলো দিয়েছেন, সেই সম্পদ এবং জীবন দিয়ে এসে ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এসে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য চেষ্টা করে, ফাউলাইকা হুমুস সাদিকুন, সেই ব্যক্তিই হচ্ছে সত্যবাদী। ঈমান আনার উপরে অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে ব্যক্তি জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারের জন্য চেষ্টা করে, সেই ব্যক্তিই হচ্ছে সাদিকুন, সত্যবাদী। তাহলে মুমিন বান্দা যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এরপরে সন্দেহ স্থাপন করা যাবে না। মুমিন বান্দা যারা রয়েছে, আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি। আসলে সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছে, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। কিন্তু দেখেন, মা যদি হিন্দু হয়ে থাকে, সেই সন্তানটি আস্তে আস্তে হিন্দু পরিণত হয়েছে। মা যদি মুসলমান হয়ে থাকে, পিতামাতা যদি মুসলমান হয়ে থাকে, সন্তান আস্তে আস্তে মুসলমানই আদর্শবান হয়েছে। এছাড়া ইহুদি এবং খ্রিস্টান যদি হয়ে থাকে, তারা সেই আদর্শবান হয়ে ইহুদি এবং খ্রিস্টান হয়ে গিয়েছে। সকলেই আল্লাহর বান্দা। এই জন্য মুমিন বান্দা যারা রয়েছে, মুমিন বান্দার জন্য কিছু গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলো যদি মুমিন বান্দা আয়ত্ত করতে পারে, তাহলে তারাই হবে সফল কাম, তারাই হবে মুত্তাকি বান্দা, আল্লাহর প্রিয় বান্দায় উপনীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলেছেন,
কদ আফলাহাল মুমিনুন, ওইসব মুমিন যারা রয়েছে তারাই হচ্ছে সফল কাম, যেসব মুমিনেরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র খুশুর সাথে তারা তাদের নামাজটা আদায় করে। খুশুর সাথে বিনয় নম্র অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হয়ে তারা তাদের সালাতটা আদায় করে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা সালাতে দাঁড়ানোর পরে খুশু তো দূরের কথা, বিভিন্ন গল্প গুজবে মেতে থাকি এবং অনেক সময় বিভিন্ন কথাবার্তার মধ্যে নিমজ্জিত হই। সালাতে খুশুর মধ্যে আমরা নিমজ্জিত হই না, আন্তরিকতা থাকে না, বিভিন্ন কার্যাবলীর মধ্যে আমরা জড়িয়ে যাই। নামাজে পড়া চলাকালীন সময় এদিক ওদিক তাকানো সহ মশামাছি মারা এবং বিভিন্নভাবে আমরা নামাজের খুশু থেকে দূরে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা যদি ধারণা করে থাকি আমরা যারা নামাজ আদায় করছি তারাই একমাত্র সফল কাম হয়ে গিয়েছি, যারা নামাজ আদায় করছি তারা একমাত্র সফল কাম হয়ে গিয়েছি, দুনিয়ার সব কল্যাণকর কাজ আমার দ্বারা সম্পাদিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওইসব মুসাল্লিদের জন্য, দুর্ভোগ ওইসব নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে বা সালাতের ব্যাপারে উদাসীন, যারা সালাতের ব্যাপারে উদাসীন অবস্থায় সালাত আদায় করে। যেসব মুসাল্লিরা উদাসীন অবস্থায় সালাত আদায় করে, মাঠে কি করে এসেছি, দোকানপাটে কি অর্জন করে এসেছি এবং বিভিন্ন মানুষের মধ্যে কি কথাবার্তা বলেছি, সেই কথাবার্তা সহ নামাজের মধ্যে উদাসীনতা অবলম্বন করে এগুলোকে স্মরণ করে এবং কথাবার্তা বলতে থাকে, বিভিন্ন আলাপ আলোচনা মনের মধ্যে নিয়ে আসতে থাকে। এইসব নামাজিদের, এইসব মুসাল্লিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুর্ভোগ, অকল্যাণ তাদের জন্য। তাহলে আমরা যারা নামাজ আদায় করি যদি খুশুর সাথে নামাজটা আমরা আদায় না করতে পারি, তাহলে এই সালাতটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ দুর্ভোগ বয়ে আনবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওইসব মুসাল্লিদের জন্য, নামাজটা আমাদের জন্য দুর্ভোগ বয়ে আনবে। তাহলে আমরা চেষ্টা করব খুশুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজটা আদায় করা। মুমিন বান্দার এক নম্বর গুণ হচ্ছে তারা খুশুর সাথে নামাজ আদায় করবে, নামাজের ব্যাপারে উদাসীন হবে না। দুই নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম আন লাগুইল মুরিদুন, তারা অনর্থক কার্যাবলী থেকে দূরে থাকবে, যে কাজে কোনো উপকারিতা নাই, যে কাজে কোনো উপকারিতা নাই, যে কাজে কোনো কার্যাবলী, যে কাজের মধ্যে কোনো উপকারিতা নাই বরঞ্চ কোনো মানুষের কল্যাণও নিহিত নাই, এই ধরনের অনাত্মক কার্যাবলী থেকে সেই সব মুমিনগণ দূরে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তাদেরকে আমানত হিসেবে দিয়েছেন, সেই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়ে থাকে তা থেকে তারা যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন বান্দার তৃতীয় গুণ হচ্ছে তারা যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চতুর্থ নম্বর যে গুণটি হচ্ছে সেটা হচ্ছে তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রা মালুমিন, তবে তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী যারা রয়েছে তাদেরকে ব্যতীত তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। ফামান ইফতাগারা জালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি তারা তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী যারা রয়েছে তাদের ব্যতীত অন্যত্রে গমন করে তারাই হবে সীমালঙ্ঘনকারী। তারে মুমিন বান্দার চতুর্থ গুণ হচ্ছে যে তারা তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী যারা রয়েছে, এখন এই দাসত্ব প্রথা উঠে গিয়েছে, অতএব স্ত্রী ছাড়া অন্যত্রে গমন করবে না, এবং যারা গমন করবে তারা হচ্ছে আদুউন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমালঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর যে গুণটি হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আমানতটা পূর্ণ করবে। ওয়াহাদিহিম রাউন, এবং তারা যে ওয়াদা করেছিল সে ওয়াদাটাও তারা তা পূর্ণ করবে। তাহলে তারা তাদের আমানত এবং ওয়াদা পূর্ণ করবে। তারা যে আমানত নিয়েছিল, আমানত করেছিল এবং যে ওয়াদা করেছিল সে ওয়াদাটা তারা পূর্ণ করবে। আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় আমরা আমানতটাও
মানতে চাই না, কেউ আমাদের কাছে আমানত রাখলে আমরা সেটিকে খেয়ানত করে ফেলি, এবং আমরা কারো কাছে ওয়াদা করলে আমরা সেই ওয়াদাটাও পূর্ণ করতে পারি না, ওয়াদাটা অপূর্ণ রেখে যাই, সেটাকে আমরা অস্বীকার করি যে না আমরা এই ওয়াদা করি নাই, কিছুদিন পরে আমরা সেটা অস্বীকার করি। তাহলে মুমিন বান্দার পঞ্চম এবং ষষ্ঠ নম্বর যে গুণ হচ্ছে তারা আমানতটা পুরো পরিপূর্ণ করে দেবে, খেয়ানাত করবে না, ওয়াদা করলে সে ওয়াদাটা পূর্ণ করবে, ওয়াদাটা অস্বীকার করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তারা নামাজটাকে সালাতটাকে হেফাজত করবে। প্রথম আয়াতে প্রথম যে গুণ সেটি হচ্ছে খাশিউন, খুশুর সাথে সালাত আদায় করবে, এবং ৭০ নম্বর যে গুণটি হচ্ছে সেটি হচ্ছে তারা ইউহাফিজুন, হেফাজত করবে, তারা তাদের সালাতটা হেফাজত করবে। তারা হেফাজত বলতে এখানে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে, প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে। তারা নামাজটাকে প্রতিষ্ঠিত করবে সামগ্রিকভাবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামগ্রিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাহলে মুমিন বান্দার যে ৭টি গুণ, আমরা এই ৭টি গুণে উপনীত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে ৭টি গুণ পবিত্র আল মুমিনুন, পবিত্র আল কুরআনের সূরা আল মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন, আমরা এই ৭টি গুণের অধিকারী হয়ে যদি আমরা থাকতে পারি তাহলে আমরাই, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরাই হচ্ছে ফিরদাউসের অধিকারী, এখানেই তারা চিরস্থায়ী অবস্থান করবে। এই ফিরদাউসটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমরা এই ৭টা গুণের অধিকারী হয়ে যেন আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।